স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতের আগুনে পুড়ল সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার ও টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। সচিবালয়ে এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গত রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর থেকে সময় যতই গড়িয়েছে ততই বাড়ে আগুনের লেলিহান শিখা। এতে পুড়ে ছাই নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন, আহত হয়েছেন একজন। সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আজ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে ৫ নম্বর গেট দিয়ে। সেখানে প্রচণ্ড ভিড় দেখা গেছে। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারবো। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন স্যার। হ্যাঁ, আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে, তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা আপনাদের? এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায়, না 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারবে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সচিবালয়ের সামনে থেকে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। এর আগের সংবাদ আপনি যেমনটি জানিয়েছিলেন সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। আর একটি বিষয় যেটি জানার ছিল, সেখানে একটি ফটক দিয়ে কার্ড দেখে দেখে কর্মকর্তা কর্মচারীদেরকে সেখানে ঢুকানো হয়েছে এবং কিছু কিছু কর্মকর্তা কর্মচারী, আমাদের আর বেশ কিছু সহকর্মীর সাথে কথা বলার তাদের সাথে সুযোগ হয়েছিল। আপনার সাথে কারো কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া জানার সুযোগ হয়েছে কিনা? আপনি জানেন যে আসলে সচিবালয়ের মতো একটি সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় এভাবে আগুনের ঘটনা, এটি কিন্তু সচিবালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন, উপদেষ্টা থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী, সবার মধ্যে কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষত কর্মকর্তা কর্মচারী যাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন, আসলে তারা অনেকেই বলছেন এটি তারা বিশ্বাস করতে পারছেন না যে একই সাথে এত বড় ভবনে বিভিন্ন জায়গায় আগুন কিভাবে আসলো, এটি নাশকতা কিনা সেটি আসলে খুঁজে দেখার জন্য তারা বারবার বলছেন। এবং পাশাপাশি এটি দুর্ঘটনা হতে পারে, এজন্যই কিন্তু আসলে তদন্ত কমিটিগুলো করা হচ্ছে। সেই তদন্ত কমিটিগুলো কিন্তু মূলত এই তদন্ত কার্যক্রম সেটি তারা শুরু করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা জমা দেবেন। এর মধ্যে আপনি জানেন যে বেলা 12:15টার দিকে কিন্তু আগুন পুরোপুরি নির্বাপনের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস এবং এর পাশাপাশি কিন্তু তাদের যে ডাম্পিংয়ের কার্যক্রম সেটি চলছে এবং প্রাথমিক তদন্তের যে কার্যক্রম সেটিও কিন্তু এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা চালাচ্ছেন। পাশাপাশি ক্রাইম সিন সংগ্রহের যেটি বিষয় রয়েছে, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, তাদের সেই কার্যক্রমও কিন্তু এরই মধ্যে চলমান এবং বেশ কয়েকটি কক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, যেটি আপনি জানেন। তবে সবচেয়ে গুরুত্বের বিষয় এসেছে এটি আসলে কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, সেই বিষয়টি যাতে সঠিকভাবে তদন্ত উঠে আসে এবং এর জন্য কিন্তু ফায়ার সার্ভিস থেকে শুরু করে সচিবালয় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা তারাও কিন্তু আসলে ছায়া তদন্তের কার্যক্রম চালাবে। নিশ্চয়ই তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়টি সে সম্পর্কে আসলে পরিষ্কার কিছু বোঝার বা বলার সুযোগ নেই। নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনগুলো যখন জানা যাবে বা এই আগুনের পিছনে যে কারণ সেটি সম্পর্কে যখন পরিষ্কার ধারণা আসবে, তখনই আসলে এটি কি কারণে ঘটেছে, কিভাবে ঘটেছে সেই বিষয়টি আসবে। তবে বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষ হতে তারপরে হয়তো পুরো বিষয়টি জানা যাবে। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি নিউজের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর AKM শাকিল নেওয়াজ।
শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সবসময় সেখানে স্ট্যান্ড বাই থাকে, এত সত্ত্বেও সেখানে আগুনের ঘটনা এবং নির্বাপনে 6 ঘন্টারও বেশি সময় লেগেছে। সব মিলিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, সচিবালয়ের ব্যাপারে আমার একটু, যেহেতু আমি ফায়ার সার্ভিসে ছিলাম, সচিবালয়ের ফায়ার আপনার সেফটিটা কিন্তু তত উন্নত নয়, যে যাই বলো। আর সচিবালয়ে যে রাত্রে একটায় যে আগুনটা ধরছে, এটার অনেকগুলো কনোটেশন আছে, এবং ফায়ার সার্ভিস 2টা স্টেশন থাকতেও, তারপরে ক্লোজ ফায়ার স্টেশন থাকা সত্ত্বেও কেন নিভাইতে পারলেন না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে যে জিনিসটা আমি বলবো যে আগুন লাগানোর কয়েকটা ক্ষেত্র রয়েছে, ভেরি ক্লিয়ার, এটা বুঝতে হবে যে একটা হলো ন্যাচারাল ফায়ার। কালকে কোনো বজ্রপাত বা বৃষ্টি টিষ্টি ছিল না, এখানে ন্যাচারাল ফায়ার এখানে হওয়ার সম্ভাবনা নাই। আর একটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার, যেটা দুর্বলতার জন্য হতে পারে। কিন্তু রাত্রে 1:30টার সময় যেখানে কোনো লোকজন নাই সেখানে কেন আগুন ধরবে, এটা কিন্তু বড় রকম একটা কিউ। তারপরে 3য় নাম্বার হলো যে ধরে দেওয়া আগুন। ধরে দেওয়া আগুনে অনেকগুলো সূত্র রয়েছে, যেটাকে আর্সন ফায়ার বলি। সেটা আমিও আর্সন ইনভেস্টিগেশনে আমি কোয়ালিফাইড, সেই ভিত্তিতে আমি বলতেছি, মানে প্রফেশনাল ভিউতে। যখন একই সাথে 3-4টি জায়গায় আগুন ধরা দেখা দেবে, দ্যাট গিভস দি ক্লুজ যে এটার অন্যরকম ইন্ডিকেশন দেয়, নাশকতামূলক আগুনের কিন্তু ইন্ডিকেশন দেয়। যেহেতু আপনাদের মাধ্যমে জানলাম যে একই সঙ্গে 3 জায়গায় আগুন দেখা দিয়েছে, তো 3 জায়গায় তো একই সাথে আগুন ধরতে পারে না, ধরলে এক জায়গায় ধরবে, তাহলে এটা কিন্তু নাশকতার যে ফায়ার, এটা উড়িয়ে দেওয়া যাবে না। এবং যে ভবনে আগুন লেগেছে সেই ভবনটা কিন্তু একটা জটিল ভবন। সোফার আমি জানতে পেরেছি এটা বোধহয় আপনার হলো আইসিটি বিভাগের বোধহয় এটা ভবনটা। সেখানে কিন্তু পূর্বের থেকে যদি হয়ে থাকে, তা পূর্বের থেকেই কিন্তু এখানে কিন্তু বহুত রকমের এর বিপরে কিন্তু এলিগেশন বা অনেক কিছু ছিল। তো সব কিছু নিয়েই এখানে যে তদন্তটা করতে হবে, খুব প্রুডেন্ট ওয়েতে করতে হবে, যাতে গায়ে সারাভাবে না করা হয়। এবং আমি এখানে বলবো ফায়ার সার্ভিসের যারা আছে, দে শুড নট গিভ দি প্রিলিমিনারি আইডিয়া যে আগুনটা এখান থেকে ধরেছে, কারণ এর ভিতরে অনেক কিছু আপনার কেমিক্যাল যদি এর ভিতরে যদি আপনি বলেন ল্যাবরেটরি, তারপরে এক্সপার্টিস, তারপরে হলো ফরেন্সিক, সব কিছু নিয়েই কিন্তু এটা রিপোর্টটা দিতে হবে। তারপরে বিদ্যুৎ, সব কিছু নিয়েই কিন্তু এখানে দিতে হবে। বাট আমার মাথায় আসতেছে না 1:30টার সময় কেমনে আগুন আসবে, তাও দ্যাট টু হলিডে। এখানে কি কোনো লোক ছিল, বা কোনো লোক কি ঘুমাইতো, কোনো লোক কি বসবাস করতো, বা দ্যাটটার, এগুলো কিন্তু অনেক। শাকিল নেওয়াজ, আরেকটি বিষয় যুক্ত করতে চাই। শুরুতে আপনাকে যে বিষয়টি জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় 6 ঘন্টার অধিক সময় লেগেছে অগ্নি নির্বাপনে। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি বলে? দেখেন, বাংলাদেশের বড় সমস্যা হলো, আমি আগেই বলেছি, সচিবালয়তে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে একটা হাতে খড়ি, এটা ওইরকম রোবাস্ট না। আর অগ্নি নির্বাপন যদি লাগানো থাকে, আপনার বন্দুক আছে, বন্দুক চালানোর লোক নাই, এই নির্বাপন ব্যবস্থাতে আপনি কি করবেন? এখানে কি কোনো লোক ছিল আগুন নিবানোর? এবং ফায়ার সার্ভিস কেন 6 ঘন্টা লাগলো, এটাকেও জবাবদিহিতা করতে হবে। ভেরি ক্লোজ ছিল, তার মানে ফায়ার সার্ভিসকে কেউ জানায় না। এই ফায়ার সার্ভিসকে এই সংবাদ জানানোর কোনো অবগত ব্যবস্থাও ছিল না, যেটা ডিটেকশন সিস্টেম বা স্মার্ট সিস্টেম আছে, টিপ দিলে বোঝা যাবে। নিশ্চয়ই আপনি যে বিষয়টি বলেছিলেন আসলে যদি তাই হয়ে থাকে, দুর্বলতা, তাহলে খুবই দুঃখজনক। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্দরবানের লামাই ত্রিপুরা পাড়ায় বড়দিনের আগের রাতে 17টি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। স্থানীয়রা জানান, গির্জা না থাকায় ওই এলাকার বাসিন্দারা বড়দিন উদযাপন করতে পুরনো পাড়ায় আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন। মধ্যরাতের পর দুর্বৃত্তরা সেখানে আগুন দিয়ে পালিয়ে যায়। তারা আরও জানায় 3 থেকে 4 বছর ধরে এই ভূমি নিয়ে বিরোধ চলছিল। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে একটি কম্বল ও 1 বস্তা করে চাল দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে কাজ করে যাচ্ছে পুলিশ। মাটির চুল্লি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।